আচ্ছা, গতদিন হচ্ছে আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলছি, যেটা হোমওয়ার্ক ছিল এইভাবে আউটপুট দেখানো, তা কেউ করো নাই। তোমাদের সমস্যা কোথায় আমি সেগুলা বুঝতে পারতেছি না। আকাশ, রাজের, নুর ইসলাম ওদের বিষয় আলাদা, ওরা এগুলা জানে, যে কারণে ওদেরকে আমি এই বিষয়ে কোশ্চেন করি নাই। তো তোমরা তো জানো না, ওদের তো জানা লাগবে। আর এখন যদি গাফিলতি করো, এটা যদি পিছনে পড়ে যাও, লাভ নাই। আমি ওই মাস দুয়েকের মধ্যে বা মাসখানেকের মধ্যে কোর্সই শেষ করে দেবো না মানে। আর যদি ভালো করে শিখো তাহলে হচ্ছে রিয়াক্ট শেখাবো। আর এই আদা করে শিখে রিয়াক্ট কিছুই বুঝতে পারবেন না। শিখলে শিখার মতো শেখো, না হলে বাদ দাও। এই করে লাভ নাই। মানে ওই দিন এনে দিন খাওয়ার মতো করে হবেন না, যে কোনো মতো এনে ক্লাসে গেলাম, কোনো মতো স্যারের হাতেতে মাপ পায়ে গেলেই গেলাম। এটা প্রফেশনাল লাইফ, এখানে কাজ করে ইনকাম করতে না পারলে কেউ তোমাকে স্যালারি দিবে না। সরকারি চাকরি হলেও চাকরি থাকবে না। বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা গতদিন হচ্ছে শিখছি হলো আউটপুট মানে যে স্টেটমেন্ট। আমরা যে এখানে হচ্ছে যেটাই ডিক্লেয়ার করবে ওটা শুধু কনসোলে দেখাবে নাকি যে ডিসপ্লেতে শো করবে এরকম নাকি? তুমি যেভাবে আর পারো কি সেভাবে আউটপুট আনো। এখন আপাতত কনসোলে আমরা দেখি। অ্যালার্ট দিতে পারো, কনসোল দিতে পারো, ডকুমেন্ট ডট রাইট লিখতে পারো, এগুলা জাস্ট ডেভেলপার টুলস। আউটপুট, ডিসপ্লে আউটপুট। তাছাড়া তোমার ওই ও, যে আমরা যখন ডম শিখবো, আমরা এইচটিএমএল এ বাটন ক্লিক করলে কি ঘটবে, লাইট জ্বলবে না আলো জ্বলবে, সেটা পরের হিসাব। মানে এইগুলা বেসিক, এইগুলা না জানলে এগুলা করা যায় না। আমি এখন একটা স্লাইডার তৈরি করব, আমি যদি এই ভেরিয়েবল কি সেটা না জানি, আমি যদি অ্যাসাইনমেন্ট অপারেটর না জানি, আমি যদি স্টেটমেন্ট না জানি, তখন তো এগুলো আমি করতেই পারবো না। কথা বুঝতে পারছো? এখন এগুলা কনসোল, তারপরে অ্যালার্ট, তারপর ডকুমেন্ট ডট রাইট, এগুলাতে প্র্যাকটিস করতে হবে। তারপরে মনে করো যে জাভা স্ক্রিপ্টের একটা স্লাইডার। আচ্ছা W3 স্কুলে আছে এই ধরনের একটা স্লাইডার, আমরা নিজেরাই তৈরি করতে পারবো। ক্লিক করলে স্লাইড শো হচ্ছে। ওই যে আকাশ রাজেন্দ্র ওদের কাজ দিলে এগুলো ওরা করতে পারে। ওরা তো অনেক অ্যাডভান্স, কিন্তু ওরা বেসিকে একটু ঝামেলা আছে, সেজন্য ওদের ঝালাই করার জন্য ক্লাসে জয়েন করানো। এসব স্লাইডার কয়দিন আগে ওরা তৈরি করছে। সো আমার এখন আপাতত হলো, আমি তোমার যা দেখাচ্ছি সেগুলা বুঝতেছো কিনা এবং সেগুলো প্রপারলি বোঝো। পরে কি করা লাগবে সেটা তো, এইটা করে তো আর ক্লায়েন্ট তোমাকে টাকা দিবে না। ক্লায়েন্ট এই ধরনের কাজ করলেই তো টাকা দিবে। তোমার সে জিনিসটা বোঝা লাগবে যে আমরা এইগুলা করার জন্যই আমরা এইগুলা শিখতেছি। এগুলা না শিখলে তো পারবো না। এখানে শুধু এইগুলা নাই, দেখো এই যে অনেক সুন্দর সুন্দর কাজ করা আছে। গ্যালারি, এখানে ক্লিক করলে ওইখানে চেঞ্জ হয়। এই যে কিছুদিন আগে যে আকাশদের কাজ দিছে, ওরা এই কাজগুলা করে দিছে, যদিও সেখানে স্লাইডার ছিল না, তারপরেও এই যে এই কাজগুলা তারা করে দিছে। এখানে এখন দিলে এখন তোমাদের করে দেখাতে পারে। এই যে ইমেজ মডেল, ক্লিক করলে মডেল ওপেন হচ্ছে। এটা খুবই সিম্পল কাজ। তোমরা আমার গাইডলাইন ফলো করলে এটা তোমরা নিজেরাই বানাইতে পারবা। এই যে ক্লিক করতেছে একবার ইজিলি। এসব স্লাইডার বানানো ওয়ান টুর ব্যাপার জাভা স্ক্রিপ্টে। তো এই বিষয়ে কোনো নাই, ডাউট নাই, এমনিতেই কাজ করা যাবে। এটা সিম্পল জিনিস। এখন আমাদের যে বিষয় জানা দরকার সেটা হলো আমাদের এই জাভাস্ক্রিপ্টের বেসিক স্টেটমেন্ট কিভাবে কাজ করে। তো গতদিন আমরা যেগুলা শিখছি সেগুলা লিস্ট আউট করে মেমোরাইজ করো। গতদিন আমরা শিখছি হচ্ছে কোথায় জাভাস্ক্রিপ্ট লিখতে হয়, মানে এই যে এক্সটার্নাল সোর্স, ইন্টারনাল সোর্স, কোথায় কোথায় লেখা যায়, কোথায় কোথায় ওয়ে, কোনটা বেস্ট ওয়ে, এই বিষয় নিয়ে গতদিন কথা হয়েছে। এই বিষয়ে টিউটোরিয়াল দেখো নাই। তারপরে কথা হয়েছে হলো স্টেটমেন্ট। স্টেটমেন্ট কি জিনিস, এটা নিয়ে এখন যদি বলি তখন তোমরা আর বলবে না যে না এখন আমরা পারতেছি না। তো স্টেটমেন্ট নিয়ে কথা হয়েছে, এগুলো প্রত্যেকটাই এক একটা স্টেটমেন্ট। তারপরে হচ্ছে ভেরিয়েবল কথা হয়েছে। ভেরিয়েবল যেমন ওয়াই এর মান 20, এই ওয়াই এর মান 20 মানে ওয়াই এর ভ্যালুটা কি? ওয়াই এর ভ্যালু টাইপ হচ্ছে নাম্বার। আমাদের কয় ধরনের ভেরিয়েবল আছে, মানে ডেটা টাইপ 8 ধরনের কথা হয়েছে গতদিন। স্ট্রিং, এর মধ্যে কয়েকটার সাথে পরিচিত, এর দুইটার সাথে পরিচিত হয়েছি। একটা হলো স্ট্রিং, যেটা কোটেশনের মধ্যে থাকে, আর একটা হলো নাম্বার। এই একটু আগেই রাজেন যে বিষয় নিয়ে কথা বলছে। তারপরে আমরা শিখছি লেট এবং ভার।
কিন্তু এর পার্থক্য জানি না। এখন রাজেন কিছুটা বলার চেষ্টা করছে, তোমরা যতদূর বুঝছো। আমরা আরেকটু ডিপে যাওয়ার পর কনস্ট্যান্ট, লেট এবং ভার এই তিনটা জিনিসের একবারে প্র্যাকটিক্যাল লাইভ এক্সাম্পল সহ, মানে কোনটা কখন ইউজ হয়, কি কারণে ইউজ হয়, সেটা নিয়ে কথা বলবো ডিটেলস। এখন বললে বুঝতে পারবে না, কারণ এই যে এই ক্লাসগুলো যদি রিপিট না হয়, মানে তোমরা যদি বাসার থেকে করে না আসো, তখন মানে এই তো 2টা ক্লাস গেছে, আর 2টা ক্লাস গেলেই যদি প্র্যাকটিস না থাকে কিচ্ছু ধরতে পারবেন না। এটা জাভা স্ক্রিপ্ট, সিরিয়াসলি প্র্যাকটিস করা লাগবে এবং টাইম দিয়ে বুঝে শুনে। মানে বুক মুখস্থ করার কিছু নাই, এখন মুখস্থ করার যুগও না। যা পারো না পারো সব এআই দিয়ে করলেই করা যায়, কিন্তু যদি কোর লেভেল কনসেপ্ট না থাকে তখন এআই দিয়ে এগুলো ম্যানেজ করা যায় না। আজকে হচ্ছে আমরা অপারেটর, গতদিন অপারেটরও দেখছি, যে অ্যাসাইনমেন্ট অপারেটর প্লাস রিকল টু এখানে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ করে। মানে ভিডিও দেখলে এগুলো মানে পারার কথা ছিল, মানে কেউ দেখো নাই, এগুলো সব অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন আমাদের আজকে হলো অ্যারিথমেটিক অপারেটরও দেখানো হয়েছে, প্লাস মাইনাস এগুলাকে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর বলা হয়। আজকে আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট নিয়ে অল্প কিছু দিব, মানে গত দিনের গুলাই দেখো নাই তো, ওই জন্য তো এগুলো হচ্ছে অফ করি। আচ্ছা, সিম্পল এবং ট্রিকি, বেশি আগাবো না, অল্প, কিন্তু এগুলা বুঝে আসতে হবে। এবং উম, যে কাউরে র্যান্ডমলি ক্লাস নিতে বলবো, ক্লাস প্রপার ওয়েতে, আমি যেভাবে বলতেছি এভাবে না হলেও অ্যাটলিস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে হবে ক্লাস নিতে হলে। মনে করো যে সে অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আমরা কাজ করব। লেট x ইজ ইকুয়াল টু 5, আর এটাই তো ডিস্টার্ব করে। লেট y ইকুয়াল টু, আমরা কি করছি, x এর সাথে মনে করো যে আমি এখন 5 যোগ করব, তাহলে কি হবে, x ইজ ইকুয়াল টু 5 প্লাস 5। তাহলে এখন x এর মান কত হবে, কনসোল ডট লগ x, এর ভ্যালু কত হবে, কথা বলতে হবে, না হলে ক্লাস নিয়ে মজা হয় না। এর আউটপুট আসবে কত, 10 শিওর? 10 টা আসে কত দেখি কত আসে। কনফিউশন তাও। আচ্ছা, 10। 10 10 দেশ। হুম, এটা হচ্ছে আহ, উম, উম, এটা অ্যাডিশনাল অপারেটর আর কি। এটা হচ্ছে অ্যাডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন এটার একটা শর্ট ফর্ম আছে, মানে এটার কাজ কি বলে, আমাদের এক্স প্লাস ইজ ইকুয়াল টু 5, সেম আউটপুট। এটা এখন আমরা কমেন্ট আউট করে দেই, এটা কি হবে, সেম 10 এজ এ 10। তার মানে কি, আমি এইটা এই শর্ট ফর্ম হিসেবে এভাবে লিখতে পারি। বুঝতে পারছো? এই শাহ আলম, বুঝছো কাহিনী? জি স্যার। বুঝতে পারছো না? প্রশ্ন করলে উত্তর দিতে পারবা? এটার আউটপুট কত আসবে শাহ আলম? কত আসবে? এটার আউটপুট স্যার কত আসবে? 15। ভিডিও অন করে কান ধরো, 10-এর থেকে 5 বিয়োগ করলে 15 হয় না? 5 আসবে না। আমি কি এখানে কি করছি, ওয়াই থেকে 5 মাইনাস করছি। x প্লাস 5 এর ওটা 5 সহ ধরছিলাম তো। আমি কি এক্স এর ভ্যালু এখানে নিয়েছি নাকি? এর তো কাহিনী এখানেই শেষ। এর সাথে তো ওয়াই ওয়াই এর ভ্যালু কোনো রিলেশন তৈরি করছি? স্যার তো ওইটা ধরা একটু ভুল হয়েছিল, আমি ওইটা সহ ধরছি তো এই কারণে। তাহলে এটা শর্ট ফর্ম কিভাবে লিখবো? উপরেরটা দেখো ভালো করে, এই তো আর এক যন্ত্রণা।
দেখাই দেয় y minus equal 5 y মাইনাস y সমান মাইনাস ইকুয়াল মাইনাস y কি কই y মাইনাস ইকুয়াল 5 দেখে দেখে বলেতেছে আরে কথা বলে ভুলে গেছি তো সেম আমরা ডিভাইড করতে পারি মানে মাল্টিপ্লাই করতে পারি সেম ওইতে মানে হচ্ছে লেট a ইকুয়াল টু 5 a মাল্টিপ্লাই স্টার 5 মানে এটা শর্ট ফর্ম হচ্ছে a ইজ ইকুয়াল টু 5 সেম ওয়ে b ইকুয়াল টু 10 output would be same b equal to b divided by 5 এটা সেম আউটপুট সেম ওইতে আমরা মডুলাস ধরতে পারি মডুলাস কি শাওন মডুলাস কি মডুলাস হ্যাঁ क्या মডুলাস মডুলাস ওটা জানেই তো না মডুলাস কি এসএসসি নাই পাস এটা। করছো না এসএসসি পাস করছিলা হ্যাঁ তাতে করছি এসএসসি তো পাস করার তো 5 এই থাকার কথা মডুলাস 5 এই তো ছিল এই শালম মডুলাস কি তুমি আনমিউট করার দরকার নাই তোমার মিউট করার দরকার নাই তুমি আনমিউট থাও ক্লাসের সময় কথা বলতে হবে প্রশ্ন করলে উত্তর দিতে হবে মডুলাস কি জিনিস সে বলো আগে কথায় কথায় মিউট করে বসে থাকে মডুলাস কি স্যার জানা নাই সবগুলো তো ক্যামেরা অন করে মডুলাস কি তোমার তো তাহলে যে বেডের পর গান ধরে খারাপ হবে মডুলাস হলো পার্সেন্টেজ মনে হচ্ছে যে মডুলাস হলো ইংলিশ শব্দ পার্সেন্টেজ বাংলা শব্দ না না মডুলাস আমি পারি কিন্তু এমন কিছু বুঝতে তাই তো মনে হয় কিন্তু ভাগশেষের নাম শুনছো ভাগশেষ এই তো স্যার বলে বসছে মনে বসে এখন ক্লাস 5 এই তো ছিল মানে 4 5 এই তো এই ভাগফল ভাগশেষ এগুলা 5 এই তো ছিল যত ঐকিক নিয়ম 5 এর তাই না ঐকিকেই তো 5 মানে ভাগফল ভাগশেষ এগুলা নিয়ে সেই বিশাল কাহিনী বুঝতামই না তো ওইগুলার ওইটা ভাগশেষের ইংলিশে বলে হচ্ছে মডুলাস ভাগশেষ কত ও পার্সেন্টেজ দিয়ে বাইর করে মানে আমার যে সি এর ভ্যালু কত 5 দেখি এখন কিউ টেস্ট সি ইকুয়াল টু সি মডুলাস 5 এর আউটপুট কত হবে ভাই শাওন এটার আউটপুট কত হবে 5 হবে 5 5 না 0 হবে 0 শাহ আলম কত হবে তোমার আবার মিউট করছো তোমার কলম মিউট করার দরকার নাই আনমিউট করতে 1 ঘন্টা লাগে ভাগশেষ 1 হবে 1 1 1 1 ভাগশেষ 1 শাহ আলম কত হবে ভাগশেষ কত সি মডুলাস 5 আউটপুট কত এতদিন সিএসএস মাথা কাটার লাগে নাই আন ম্যাথের দিক যাইতেছি আমরা ভাগশেষ এই 0 কত হবে এটা শিওর কত 1 0 হবে 0 কিভাবে শূন্য। হবে 0 ভাগফল হবে 1 আর হচ্ছে ভাগশেষ 0 হবে কারণ 5 ভাগ দিলে হচ্ছে আর কিছু থাকে না 0 আমি তো মডুলাস বললে আর কোনোদিন ভুলো না যে এটা ভাগশেষ আর এটা ওই যে ইউটিউবে যায় ভিডিও গুলা এগুলো মানুষ শুনলে তো হাসবে যে আমাদের টিউটোরিয়াল দেখে
মানুষ হাসবে যে কাদের শিখাচ্ছে এরা, মডুলাস জানে না। এ তো ক্লাস 3 এখন যারা ইংলিশ মিডিয়ামে পড়ে যে ক্লাস 2-3 পোলাপানের ধরলে এই তারাই তো আমাদেরই বিপদে ফেলা দেয়, যে অনেক বিষয় নিয়ে কথা বলে যেগুলো শুনিই নাই। এটা অ্যাডভান্স হওয়া লাগবে, আর এগুলা খুবই বেসিক জিনিস, মানে এগুলো আমাদের প্রোগ্রামিং এ লাগবে, বিশেষ করে মডুলাস, মানে ভালো ভালো কাজ করতে। নর্মাল এসব সিম্পল কাজ করতে হয়তো লাগবে না, কিন্তু ভালো কোনো কোম্পানিতে কাজ করতে হলে সবই জানা লাগবে, সব ওইটাই জানা লাগবে। তাহলে এই যে এখানে যে মাইনাস আছে, এটাকে বলা হয় সাবট্রাকশন অপারেটর, অ্যাডিশনাল অপারেটর, ডিভাইড অপারেটর, মডুলাস অপারেটর। মনে থাকবে এগুলা? হুম, হ্যাঁ। তাহলে আজকে এই পর্যন্তই, খুব বেশি আগানোর এগুলা ক্লিয়ার না হলে খুব দ্রুত আগানো যাবে না, বুঝতে পারছো? এগুলা ক্লিয়ার হতে হবে, এগুলা ক্লিয়ার হলে তখন আমরা দ্রুত রান করতে পারবো। তাহলে বেসিক জিনিস এগুলা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আগানো যাবে না। সিএসএস যেমন আমরা ফ্লেক্স এবং গ্রিড এই দুইটা কোনো মতো ক্লিয়ার হওয়ার পরেই আমরা দ্রুত রান করে আমরা সিএসএস এখন মোটামুটি একটা দেখানোর মতো আসছি। তো আমাদের এই বিষয়গুলা যদি ক্লিয়ার না হয়, বেসিক জিনিসগুলা, এগুলা ক্লিয়ার হওয়ার সাথে সাথে জাভাস্ক্রিপ্ট আমরা দৌড়াতে পারবো। তো এখন নেক্সট ডেতে হোমওয়ার্ক গত দিনের যা ছিল সেই মনে করি। সেগুলা তো আছেই, পাশাপাশি এই যে অ্যাসাইনমেন্ট এই পর্যন্ত আসছি, এখানে সব আছে।